আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী চান্স পেয়েছো তাদেরকে স্বাগতম। তোমরা এখন ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর অপেক্ষায় আছো। আর একটা প্রশ্ন প্রায় আমি দেখছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস কবে শুরু হবে। আচ্ছা, আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তো তোমাদের অনেকেই দেখছি যে আমাকে ফোন করছো, জিজ্ঞেস করতেছো যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কবে ওরিয়েন্টেশন বা কবে ক্লাস শুরু হবে। সেই জন্য আজকে আমাদের পেজে আসলে যে প্রশ্ন করা স্বাভাবিক, একই সঙ্গে ভর্তি হয়ে গেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের তো ওরিয়েন্টেশনের ডেট দিয়ে দিছে। গাজীপুর বা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাদের হয়তো orientation date দিবে শিগগিরই বা খুব শিগগিরই হয়ে যাবে। তাহলে সিলেটে কবে শুরু হবে? তো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে যেটা, যে আসলে সিলেটে তো এখন আমাদের ভর্তি কমপ্লিট হয় নাই, কিছু কিছু সিট আমাদের এখনো খালি রয়ে গেছে। এবং আমাদের যে দ্বিতীয় ইয়ের থেকে কি বলে ভর্তি যে লিস্ট, সেখান থেকে হয়তো বা কিছু সামান্য কিছু অথবা আম, আহ, ইয়ের মাধ্যমে হয়তো এই ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে। এই ভর্তিটা আসলে শেষ হইলে তারপরে আমাদের আসলে নতুন ক্লাস শুরু করতে হবে। কারণ হইলো যে আমাদের এখানে অডিটোরিয়ামের ভিতরে ছবি তোমাদের কাছে দেখাচ্ছি, যে তোমাদের সবাই এই ওরিয়েন্টেশনের সময় এই অডিটোরিয়াম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের একটা নান্দনিক অডিটোরিয়াম, অনেকের দেখতে ভালো লাগে, এখানে বসার ইচ্ছা সবারই আছে। তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের ক্লাস শুরু যখন হবে, তো এই আমাদের অডিটোরিয়ামের ভিতরে ছবি ছিল এটা। অডিটোরিয়ামের ভিতরে ছবি ছিল, এখন আমরা বাইরের ছবি দেখতে পাচ্ছি। যে কথা বলছিলাম, তো যেহেতু ওই যখন ওরিয়েন্টেশন হবে সমস্ত শিক্ষার্থীরা যেন একসঙ্গে বসতে পারে, সবাই যেন একসঙ্গে ওরিয়েন্টেশন করতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন সিট পাইতে পারে। সিট বলতে আমি থাকার হল। তো আমাদের আসলে ছেলেদের হলে তেমন কোনো সমস্যা নাই, মেয়েদের হলে একটু সিটের সমস্যা রয়েছে। তো জুন মাসে তোমরা জানো যে জুন আমাদের দুইটা সেমিস্টার, জানুয়ারি জুন এবং জুলাই ডিসেম্বর। এবং যে সমস্ত এমএসসি এর যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, এই এমএসসি শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা এই জুনে তাদের এমএসসি থিসিস অনেকে জমা দিয়ে দিবে, যারা জানুয়ারি জুন সেমিস্টার আছে, এবং থিসিস জমা দিয়ে তারা হল থেকে চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের হলে সিটের ব্যবস্থা হবে, এবং হয়তো সিটের ব্যবস্থা হলেই তখন আমরা নতুন যে শিক্ষার্থী তাদেরকে আমরা ব্যবস্থা করবো। যদিও প্রথম দিকে হয়তো বা কিছুদিন গণরুমে থাকতে হবে। আগে যারা তোমাদের যে সমস্ত শিক্ষার্থীরা গণরুমে ছিল, তারাও এখনো পুরোপুরি সিট পায় না, তাদেরকে আমরা সিটের ব্যবস্থা করে তারপরেই তোমাদেরকে সিটের ব্যবস্থা করবো। যাই হোক, তা আমরা নতুন যে ভর্তি দেখছি যে 12ই জুলাই পর্যন্ত হয়তো বা নতুন ভর্তি চলমান থাকবে। ভর্তি কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যেটা বলেছিলাম, জুলাইয়ের 18 তারিখ, হ্যাঁ 18 তারিখের কথা বলেছিলাম। তো 18 তারিখে মনে হয় সম্ভব হবে না, সবকিছু কমপ্লিট করে আমরা আশা করছি হয়তোবা, আমরা আশা করছি যে 25 তারিখে, জুলাইয়ের 25 তারিখে রেজিস্ট্রেশনের একটা সম্ভাবনা আছে। এখনো ডেট ফাইনাল হয়নি, কারণ আসলে যে প্রধান অতিথি যিনি আসবেন বা অন্যান্য যারা অতিথি আসবেন তাদের তো একটা ডেট দিতে হবে। ওনারা কবে ফ্রি সময় পাবেন, এই সময়ের উপর ভিত্তি করে আসলে ওরিয়েন্টেশনের ডেট ঠিক করা হবে। বাকি সমস্ত কিছু রিঅ্যারেঞ্জ করার পরেই ওরিয়েন্টেশন ঠিক করা হবে। তো এখন অনেকে হয়তো জিজ্ঞেস করছে আমরা কি করতে পারি। আপনারা যদি ইচ্ছা করেন যে কি করতে পারেন, আমাদের কাছে ক্লাসের লিঙ্ক আছে, বা কোনো গল্প বা অনেকে তাবলিগেও সময় দিতে পারেন, বা যাই হোক না কেন। তবে যেটা সমস্যা দেখা যায় যে সব অনেকে জিজ্ঞেস করে যে কবে ক্লাস শুরু হবে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর 1-2 সপ্তাহ যেতে যেতেই ফার্স্ট ইয়ারের ছেলেরা বিরক্ত হয়ে পড়ে যে বাসায় যাবো বাসায় যাবো, খাওয়া দাওয়া সমস্যা, এরকম কিছু সমস্যা আছে। একটু শারীরিক মানসিক ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। যখন যখন ক্লাস শুরু হবে অসুবিধা নাই। আরেকটা যে কথা বলছিলাম, যে আমাদেরকে ইংলিশে যে দক্ষতা, ইংলিশে দক্ষতা, কম্পিউটারের দক্ষতা, এগুলো দরকার। আর কেউ কেউ প্রশ্ন করছেন যে আমার অমুক সাবজেক্ট আছে, আমার কি ল্যাপটপ লাগবে কিনা। আমাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিতে হয়, কিন্তু এই প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দিতে ল্যাপটপ লাগবে না নেসেসারি। এখন অনেকে টাচ মোবাইল আছে, টাচ মোবাইল দিয়েও কি করতে পারে। এমনকি
কারো যদি ল্যাপটপ না থাকে, টাচ মোবাইল না থাকে, এই টাচ মোবাইল এবং ল্যাপটপ ছাড়াও সে প্রেজেন্টেশন তৈরি করতে পারে অন্য লোকের মোবাইল বা এমনকি আমাদের কম্পিউটার, এই লাইব্রেরিতেও অনেক কম্পিউটার রয়েছে। সেই হিসাবে এখন যদি কারো সামর্থ্য না থাকে, তার এই ল্যাপটপ কেনা জরুরি না। ল্যাপটপ পরেও কিনতে পারে বা ল্যাপটপ ছাড়াও আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করতে ল্যাপটপের দরকার পড়বে না। এমনকি টাচ মোবাইল না থাকলেও সে কাজ করতে পারে, তবে তাকে যেটা বললাম যে প্রেজেন্টেশন দিতে হবে। যাই হোক, তো মোটামুটি আমরা যদি সংক্ষেপে বলি যে আমরা আশা করতেছি এখন পর্যন্ত, যে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আগামী 25শে জুলাই আমাদের ক্লাস শুরু হতে পারে। আর এটা তোমরা দেখছো যে এর সামনে নান্দনিক পরিবেশে আমাদের অডিটোরিয়াম দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। সিলেটে খুব বৃষ্টি হয়, এখানে একটা ভিডিও আমরা দেখছি, যাতে আমার কথা শোনার সাথে সাথে তোমরা চললে নান্দনিক দৃশ্য দেখতে পারো। ভিডিও, ওখানে বৃষ্টি হচ্ছে পুকুরে, সিলেটে প্রচুর বৃষ্টি, পানি, এখানে শাপলা ফুল আছে, গাছ আছে। এটা সাউরেস পিছনে দেখতে পাওয়া যাচ্ছে, সিলেট এগ্রিকালচার রিসার্চ সিস্টেম। তো বিভিন্ন রকমের আশা করি তোমরা যখন আসবা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যথেষ্ট সবুজ এবং দেখার অনেক জায়গা আছে, তোমরা আশা করি এনজয় করবা। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।